হ্যাঁ, আজ আমি যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে, তো চলো যাওয়া যাক। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, যেহেতু গাড়ি আমার বাড়ির সামনে থেকেই ছেড়েছিল। এই বয়স্কদের মধ্যেখানে একদম ঢুকে পড়েছি, কি করা যাবে আর। গাড়িতে একদমই সিট ছিল না, ছোট একটা টোটো, তার মধ্যে 9 জন ধরে। তো গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, জানো আমি গিয়ে যে ড্রেসটা রোদে পড়ে যায় সেটা আর আমার পরতে ভালো লাগে না, ওই ঘামে ভেজা থাকে। তো আমি নিয়ে গিয়েছিলাম, আর আমার এদিকে সব মামি মামা প্রত্যেকের সাথে দেখা। আমি তো এটা ভাবতেই পারিনি যে এতজনের সাথে আমার দেখা হয়ে যাবে। তো এটা ছিল আমার একটা মামির মা মারা গিয়েছিল। তো একদিক থেকে মামির মা, আর আমরা নিমন্ত্রণ পেয়েছিলাম হচ্ছে আমার মায়ের বাবার বোনের বরের কাকিমা। তো আমার মামিমা এখানে যেতেই আমাদের একটু কম শরবত দিয়েছে। ওখানে আমাদের 3টে রিলেটিভের বাড়ি ছিল, তো কম শরবত দিয়েছে যাতে ভাতটা খেতে পারি বেশি করে। যাই হোক, ঘড়ির কাঁটা তখন 2টো বাজে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এখান থেকে বেরিয়ে এসে ওই সামনেই প্যান্ডেল ছিল, খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো ওখানে আমি আর মেজদিদা খেতে বসেছি। মেজদিদাকে আমি পাশে নেই, কারণ আমার খাবারগুলো মেজদিদাকে আমি সব তুলে দিই। তো প্রথমেই শুক্তো চলে এসেছে, আর আমরা তোমাদের একটা কথা বলি যে শুক্তো দিয়ে কারা কারা ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমি তো সেকেন্ডবার যখন লোককে মাংস দিচ্ছে তখন আমি শুক্তো চেয়েছি, তো লোকটা এমনভাবে ডাকলো, ক্যাটারিংয়ের যে দাদাটা, যে এখানে একটু শুক্তো দিয়েছে, মানে একটা কেমন কেমন ফিল হলো, বলি বাবা আমি একাই শুক্তো খেলাম নাকি। যাই হোক, তারপরে আমি চলে এসেছি দিদাদের বাড়ি। দিদাদের বাড়ি এসে আমি একটু রেস্ট নিয়ে নিলাম, আর এইদিকে দেখো সকলে গল্পে মেতে গেছে, কতদিন পর একসাথে সবাই হয়েছে, গল্প তো একটু করবে। আর আমার মেজ দিদা এদিকে একা বসে রয়েছে, কারণ ঘরে জায়গাতে ধরেনি। যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এই যে আমার দিদা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিল, একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হজম হবে না, তাই না। তারপরে আমরা গ্রামের বাঁকা পথ ধরতে ধরতে বাড়ি চলে এলাম। গুড বাই, দেখা হচ্ছে পরে।